আল্লাহর কসম কেটে বলছি, আপনি যদি আপনার বাবার নামে, মায়ের নামে, পিতার নামে, কারো নামে কোনো কসম কাটেন, আপনি শিরিক করবেন। এবং কঠিন কবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আপনি যদি আপনার বাবার নামে, মায়ের নামে, কারো নামে যদি মান্নত করেন, আপনি শিরিক করবেন, যে গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। কসম একমাত্র আল্লাহর জন্য, মান্নত একমাত্র আল্লাহর জন্য, কুরবানি একমাত্র আল্লাহর জন্য। এই উম্মতের মানুষগুলো মাজারে গিয়ে মান্নত করছে, ওই পাগলা বাবার মাজারে গিয়ে মান্নত করছে, মাইজ ভান্ডারি গিয়ে মান্নত করছে, আটরশি গিয়ে মান্নত করছে, শাহজালালের মাজারে মান্নত করছে, গোলাপ শাহর মাজারে মান্নত করছে, হাইকোর্টের পীর সাহেবের মাজারে মান্নত করছে, মিরপুর মান্নত করছে, যত দরগা আছে, ইভেন লালনের কবরে গিয়ে পর্যন্ত মান্নত করছে। কোন ব্যক্তি যদি অন্য কারো নামে মান্নত করে, সে আর মুসলমান থাকে না। কালিমা না পড়লে তার জানাজা পড়া হারাম এবং সে মুশরিক। মুসলমান যখন মাজারে গিয়ে মান্নত করে, তখন কি সে আর মুসলমান থাকে? সে কি আর জান্নাতের কিনারায় থাকে না জাহান্নামে থাকে? যুগ যুগ মাজারে মান্নত করছে, শয়তানের ওই বক্তব্যে সে ব্যক্তি আর কখনো মরার আগে তওবা করে না। সে যুগ যুগ মাজারে গিয়ে টাকা দিচ্ছে, সিজদা দিচ্ছে, সে ব্যক্তি এটা করছে ভালো মনে করে, এ কারণে সে ব্যক্তি তওবা করে না। এজন্য আমি গত জুমায় বলছিলাম যে একজন অমুসলিম মুসলমান হওয়া সহজ, একজন কাফের কালিমা পড়ে মুসলমান হওয়া সহজ। আল্লাহর কসম কেটে বলছি, যদি কোনো মুসলমান শিরিক এবং বেদাতের সাথে জড়িয়ে যায়, কোন বেদাতি মুসলমান হকের উপরে আসা কঠিন, কারণ সে বেদাতটা করে হক মনে করে। বেদাতটা কি করে? হক মনে করে। আমি যদি মনে করি এটা হক, তাহলে আমি কখনো তওবা করব না। আমি যদি মনে করি এটা জান্নাতের রাস্তা, আমি জীবনে কখনো তওবা করব না। আমি যদি মনে করি এটা দ্বীন, তাহলে আমি কখনো তওবা করব না। যারা মাজারে মান্নত করে, যারা মাজারে শিরক করে, যারা মাজারে যায়, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা দ্বীন মানে না, যারা গান করে, বাজনা করে, যারা মরা পীর জিন্দা পীরের নামে দান সৎকা করে, তারা এগুলো করে সওয়াব মনে করে। এই কারণে এরা মরার আগ পর্যন্ত তওবা করে না, এরা জাহান্নামী। বেদাত এমন জিনিস, এ কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, হাল্লাত শাফাআতি লি আহলিল কাবাইর ইল্লা লি সাহিবি বেদা। আল্লাহ রসুল বলছেন, কবিরা গুনাহকারীদের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুপারিশ করব। একজন জিনাখোরের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুপারিশ করব। একজন মিথ্যাবাদীর জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুপারিশ করব। একজন কবিরা গুনাহকারীর জন্য সুপারিশ করব, ইল্লা লি সাহিবি বেদা। যারা এই দিনের মধ্যে নতুনত্ব ঢুকিয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে দিন রেখে গিয়েছি, এই দিনকে যারা পরিবর্তন করেছে, কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের জন্য সুপারিশ করা আমার জন্য হারাম।